আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনারা দেখছেন ফরিদপুর গোল্ডফিশ জোন। আমি আছি মোহাম্মদ সাদুজ্জামান খালিদ। তো টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কী নিয়ে। তারপরে একবার বিস্তারিত বলে নিই। সেটা হচ্ছে আমার স্বল্প জ্ঞান থেকে এবং কারো কথা না শুনে নিজে জিনিসটা আগে নিজে দেখছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। বিষয়টা এমন না যে এটা 100% রাইট, বিষয়টা এমন যে আমার সাথে এটা হয়েছে বা কাজ হয়েছে বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে আমরা অনেকেই অ্যাকুরিয়ামে শাকার মাছ পালি, যে অ্যাকুরিয়ামে গ্লাস এবং ময়লা খাওয়ার জন্য যে মাছগুলো পালি শাকার, সেটার জন্য আমরা অনেকে পালি। কিন্তু এর থেকে ভালো কার্যকর হচ্ছে আপনাদের অ্যাকুরিয়ামে শামুক রাখা। শামুক অ্যাকুরিয়ামে পানি এবং ময়লা দুটোই পরিষ্কার করে, সেটা আমি নিজে এবার প্রমাণিত। অনেক দিন যাবত জিনিসটা দেখতেছি এবং দেখার পরে পুরোপুরি পরীক্ষিত হওয়ার পরে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অনেকে শাকার মাছ কিনেন, শাকারের থেকে কার্যকর হয়তো বা শামুক, আর সেই শামুকটা আমি আজকে আপনাদের দেখাবো। আমার অ্যাকুরিয়ামে হিউজ পরিমাণ ময়লা ছিল। একটা অ্যাকুরিয়ামে প্রায় মোটামুটি মাছ ছিল অনেক, সেখানে অনেক ময়লা ছিল। সেখানে আমি মাছগুলো সরাইয়া কিছু পরিমাণ শামুক সেখানে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে প্রায় 1 মাস পরে আমি আপনাদের এই ভিডিওটা করতেছি। মাছ শামুক দেওয়ার 1 মাস পরে, পাক্কা 31 দিন হবে হয়তো বা, 31 দিন পরে আমি ভিডিওটা করতেছি যে অ্যাকুরিয়ামটা কী পরিমাণ পরিষ্কার হয়েছে। অ্যাকুরিয়ামটা ছিল প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ মাছের ময়লা ছিল। এখন সেটার কী অবস্থা সেটাই আমি আপনাদের এখন দেখাবো। আর ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন শামুক কী পরিমাণ পানির ময়লাকে ফিল্টার করে এবং ময়লাগুলোকে কীভাবে আর কি খেয়ে ফেলে বা কী করে ওরাই জানে। তো দেখা যাক। আপনারা এখন যে অ্যাকুরিয়ামটি দেখছেন সেটা দেখছেন নিচের গ্লাস কি পরিমাণ পরিষ্কার, হালকা পাতলা কয়েকটা ময়লা এখানে আছে। এই যে ময়লাগুলো দেখছেন, এই ময়লাগুলো এতখানি লেয়ারে পুরো অ্যাকুরিয়াম শুদ্ধা ছিল। আর সেই অ্যাকুরিয়ামটায় আমি অল্প কিছু অ্যাপেল শামুক দিয়ে দিছি। এই যে দেখতেছেন অ্যাপেল শামুক এখানে আছে, এখানে আছে, তারপর হচ্ছে এইখানে আছে, এগুলো দিয়ে দিছিলাম। আর এরপরেই আমার মাঝখানের গ্লাসটা একটু লক্ষ্য করুন, আপনারা লক্ষ্য করলে বুঝবেন কোনো ময়লা কিন্তু নাই। এই যে এইখানেও ময়লা প্রায় কমে আসছে, দেখেন। এই সব কিছুই এই শামুকগুলো করছে। আর আপনারা বলতে পারেন ভিতরে স্পঞ্জ ফিল্টার আছে, সেক্ষেত্রে ময়লা ওটা আনছে। স্পঞ্জ ফিল্টারটা কিন্তু খুবই ছোট, মাঝারি সাইজের একটা স্পঞ্জ ফিল্টার। আর এখানে যে পরিমাণ ময়লা ছিল ওর দ্বারা টানা সম্ভব না, ওর দ্বারা একদমই টানা সম্ভব না। আর এই অ্যাকুরিয়ামটা পরিষ্কার হয়েছে মাত্র 1 মাসে। তো যারা আপনারা শাকার মাছ কিনেন অ্যাকুরিয়াম ফিল্টার করার জন্য, শাকার মাছের বিকল্প হইতে পারে এই শামুকগুলা। তাই বলে আপনারা যে খাদের থেকে শামুক উঠায় আনবেন তা কিন্তু না, ওগুলায় বিভিন্ন রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকে। এগুলা অ্যাকুরিয়ামের জন্যই চাষ করা হয়, এগুলো অ্যাপেল শামুক। এগুলা ট্রাই করতে পারেন আপনি যেখান থেকে কিনেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। হইতে পারে আমার জ্ঞান খুবই স্বল্প, তারপরেও যেটা আমি পাইছি এতদিনে রিচার্জ করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক কিছু শেয়ার করি, সেই ক্ষেত্রে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন কি পরিমাণ ময়লা পরিষ্কার করছে। তো এই হচ্ছে আমাদের ভিডিওর মূল বিষয়। তো এটাই আমি আপনাদের দেখাতে চাইছিলাম। তো যারা শাকার পালেন বা অনেক দামি ফিল্টার ইউজ করেন, তো তাদের এটা ইউজ করে একবার দেখা উচিত শামুক আসলে কাজ করে কি না। তারপরে আপনাদের মতামত আমি জানবো। যদি ভিডিওটা কেউ দেখেন যে শামুক পালেন, সেক্ষেত্রে সেও মতামত দিতে পারেন যে এটা কি আসলেই বাস্তব কিনা। আমার ক্ষেত্রে এটা হয়েছে বিধায় আমি আপনার সাথে শেয়ার করছি, আরও একবার বলে নিলাম। তো আমার অভিজ্ঞতা আমি আপনার সাথে শেয়ার করতেছি। তো ভিউয়ার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক করুন, আর পারলে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত আমাদের জানান, কারণ আপনাদের মতামত নিয়েই আমাদের কাজ। আপনারা মতামত দিলে এই জিনিসটা নিয়ে আমরা আরেকটু বেশি রিসার্চ করতে পারবো, আর আমরাও পুরোপুরি শপথ হতে পারবো যে শামুক আসলেই কি এইভাবে কাজ করতে পারে কি না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সটে ইনশাল্লাহ এই জিনিসটা নিয়ে আমরা আপডেট আবারও জানাবো, এবং আমরা আরও কিছু বিষয় নিয়ে কাজ করছি ইনশাল্লাহ, এগুলোও আমরা জানিয়ে দিব। যেগুলো নিয়ে কেউ কাজ করে না সেগুলো নিয়ে কাজ করা আমাদের লক্ষ্য। সবাই ব্রিডিং ইত্যাদি নিয়ে কাজ করে, আমরা একটু ভিন্ন জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করছি, যেগুলো মানুষের কাজে লাগবে, কিন্তু সেগুলো নিয়ে কেউ কাজ করে না। তো যাই হোক, আমাদের যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন, আর পারলে একটা শেয়ার দিবেন। তো ফরিদপুর গোল্ডফিশ জোনের সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।